হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি প্রিডেটর দ্য কিলার অফ কিলার্স এই অ্যানিমেটেড ফিল্মটাকে নিয়ে কথা বলবো। যে অ্যানিমেটেড ফিল্মটার এটা কিন্তু সিকুয়েল হলো প্রিডেটর ব্যাডল্যান্ডস এবং প্রিকুয়েল হলো প্রে মুভির। তো কেমন লাগলো 1 ঘন্টা 24 মিনিট এই অ্যানিমেটেড ফিল্মটা কিন্তু আমাকে দুর্দান্তভাবে কিন্তু মানে আমার অ্যাড্রিনালিন রাশ সেটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে। এবং এরকম অ্যানিমেটেড ফিল্ম কিন্তু প্রত্যেকে দেখা উচিত, যদিও এটা প্রাপ্ত বা বয়স্কদের জন্য, বড়দের জন্য, ছোটদের জন্য নয়। এই কারণে কারণ এখানে প্রচুর ভায়োলেন্স রয়েছে। সেই ভায়োলেন্সগুলো যদি ছোটরা দেখে তাহলে হয়তো তাদের মনে অন্যরকম রিয়াকশন আসতে পারে। তো সেই জন্য আমি বলবো এই অ্যানিমেটেড ফিল্মটা কিন্তু যারা প্রাপ্তবয়স্ক 18+ তারা যদি দেখে তাহলে খুব ভালো হয়। তা কেমন হলো, 3টে স্টোরি রয়েছে। তার মধ্যে ফার্স্ট যে স্টোরিটা রয়েছে সেটা হলো 841 AD, পরেরটা হলো 6909 জাপান, এবং থার্ড যেটা সেটা হলো 1917 কি 41 এরকম। জাস্ট আমি হয়তো একটু গুলিয়ে ফেলছি। যেটা একটা ছোট্ট একটা ছেলে, সে প্লেন চালাতে ভালোবাসে সেই জায়গাটা। তার 3টে স্টোরি এখানে রয়েছে। 3টে স্টোরি কোথাও গিয়ে কিন্তু একসাথে গিয়ে মিক্স আপ হচ্ছে। সেটা একদম আমি একটা স্পয়লার দিচ্ছি, যদি কিছু করার নেই। এটা 6 জুন 2025-এ এইটা থিয়েটিক্যাল রিলিজ হয়। তো এটা কেমন হলো আমি যদি বলি, যে মেইন যে ব্যাপারটা এখানে দেখানো হচ্ছে সেটা হলো প্রিডিটার্স কিন্তু কিছুতেই সে পৃথিবী ছেড়ে চলে যেতে পারছে না। এবং এই অ্যানিমেটেড ফিল্মটা দেখার আগে কেউ যদি প্রিডিটার্স সম্পর্কে যদি না জানে, প্রিডিটার্সের ফিল্মগুলো তাদের দেখা উচিত। এটা কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে 8 মুভি প্রিডিটার্সের, মানে প্রিডিটার ফ্র্যাঞ্চাইজিস 8 নাম্বার মুভি হলো এই মুভিটা, প্রিডিটার দ্য কিলার্স অফ কিলার্স। তো আমি বলবো যে আমি হাইলি রেকমেন্ড করবো, বিশেষ করে যারা অ্যানি মুভি বা অ্যানিমেটেড মুভি দেখতে যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু এই মুভিটা অবশ্যই মাস্ট ওয়াচ একটা মুভি। এবং শেষে যেরকম অ্যাকশনগুলো হয়, এবং শেষে কেন প্রথম থেকে শুরু করে যেভাবে মানে প্রিডেটরদের সাথে যেভাবে অ্যাকশনগুলো হয়, এবং 3টে স্টোরিতে কিন্তু একই জিনিস কিন্তু দেখানো হয়। সেটা হলো যারা প্রিডেটরস তাদেরকে কিন্তু মেরে দেওয়া হয়, কিন্তু তারপরও অনেক প্রিডেটরস কিন্তু এই ওয়ার্ল্ডে রয়ে যায়। তা তারা কি করবে সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই মুভিটা দেখতে হবে। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে, এবং এখানে যেরকম অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে সেটা বেশ ভালো। তার সাথে হাইলি বিজিএম কিন্তু এই মুভির অ্যানিমেটেড মুভিটার কিন্তু অন্যতম কিন্তু প্লাস পয়েন্ট। অসম্ভব ভালো বিজিএম। এবং আপনারা যদি মানে খুব মন দিয়ে দেখেন তাহলে দেখবেন যেখানে যে ক্যারেক্টারগুলো লেখা হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যেই না একটা ইমোশনাল একটা ভাইব দেওয়া রয়েছে। বিশেষ করে আমি শেষ সেকেন্ডে যে দুটো নায়ক থাকে তার মধ্যে একটা নায়ক যে মারা যায় সেটা তো ঠিক আছে, সেটা একটা ইমোশনাল ডেপথ রয়েছে। ফার্স্ট ছোট্ট একটা ছেলে মারা যায়, তার মা রয়ে যায়, সেই জায়গাটা তো একটা অন্যরকম একটা ভাইব এনে দেখেন। থার্ডে যেটা রয়েছে, থার্ড আমার সব থেকে বেশি ভালো লেগেছে। ছোট্ট একটা ছেলে প্লেন চালাচ্ছে, এবং সে যেভাবে পাইলটদের বাঁচানোর চেষ্টা করে বা একদম শেষে গিয়ে একদম একটা প্রিডেটকে সে মেরে দেয়, সেই জিনিসটা ভালো লেগেছে। এবং একটা জিনিস কিন্তু দেখানো হয়েছে যে প্রায় প্রায় 1000 বছর ধরে কিন্তু যে ক্যারেক্টারগুলো রয়ে যাচ্ছে, এবং সেই ক্যারেক্টারগুলোকে ক্রিয়েটাররা কিন্তু শেষ অবধি বন্দি করছে, এবং তারা কি করছে, এবং এই ক্যারেক্টারগুলো কেন একসাথে পাঞ্চ হচ্ছে, এবং পাঞ্চ হয়ে তারপরে তারা একজনের সাথে একজন কেন ফাইট করছে, বা এই জিনিসগুলোকে কেন আলাদা করে 3টে গল্প রাখার পরে 3টে গল্পকে একসাথে জুড়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমি বলবো যে যথেষ্ট ভালো একটা রিজন রয়েছে। সেটা তোমরা মন দিয়ে দেখলে পরে তাহলে বুঝতে পারবে। আমি কিন্তু তোমাদের হাইলি রেকমেন্ড করবো দ্য প্রিডেটর দ্য কিলার এই মুভিটা তোমরা দেখো। এবং যারা মুভি বা অ্যানিমেটেড মুভি দেখতে যারা পছন্দ করো তারা অবশ্যই এই মুভিটা দেখো। এবং যারা অ্যাকশন লাভার্স যারা, এটা কিন্তু অ্যান্থোপোলজি একটা মুভি, এবং এটা অ্যাকশন হরর প্রত্যেকটা জিনিস থেকে মানে অনেকগুলো জনার কিন্তু এই মুভিটার মধ্যে কাজ করছে। কাজেই আমি বলবো যে তোমরা এটা দেখো, যে তোমরা কিছুতেই মিস করো না। আর যারা প্রিডেটার্স দেখোনি সেটা দেখে নাও। আর প্রিডেটার ফার্স্ট মুভি যেটা সেটা কিন্তু আর্নল্ড শোয়ার্জনেগারের মতো কিন্তু তারকা ছিল, যেটা কিন্তু খুব সম্ভবত 90-এর শুরুর দিকে কি 80 শেষের দিকে এবং বা 90-এর শুরুর দিকে আমি যদি ভুল না করে থাকি, সেখানে কিন্তু প্রায় 5-6 জন রয়েছিল, এবং শেষে শোয়ার্জনেগারই বেঁচে থাকে। আর জঙ্গলের শ্যুট হয় সেই মুভিটার, পুরোপুরি জঙ্গলে শ্যুট করা হয়, এবং দুর্দান্ত রকমের অ্যাকশন সিকোয়েন্সেস একটা মুভি ছিল। তো আমি বলবো যে ফার্স্ট মুভিটা তোমরা দেখে নিতে পারো যদি কোনো কারণে মিস না হয়ে থাকে। আমি যদি প্রিডেটর এই ফ্র্যাঞ্চাইজির যে 2-3টে মুভি যদি আমি মিস করে গেছি, যেমন আমি তার আগের মুভিটা প্রিডেটর ব্যাডল্যান্ডস সেটাই আমার দেখা হয়নি, বা প্রে সেই মুভিটা আমি মিস করে গেছি, সেই মুভিগুলো আমি দেখবো।
কিন্তু তারপরেও বলবো যে তার আগের মুভিটা অবশ্যই দেখেছিলাম, কিন্তু প্রিডেটর দ্য কিলার্স অফ কিলার এই মুভিটা কিন্তু অন্যরকম একটা ভাইব আমাকে এনে দিয়েছে। আমার বেশ ভালো লেগেছে। আমার ছেলে যদি ছোটো, ছেলে বড় হলে ছেলেকে নিশ্চয়ই বলবো যে এই মুভিটা তুমি দেখো, যেহেতু তার 12 ইয়ার্স এজ, সেই জন্য আমি তাকে একদমই দেখতে বলবো না, কারণ এখানে অনেক ব্লাডপাত রয়েছে, মানে অনেক ব্রুটালিটি রয়েছে, যার জন্য আমি তো কখনোই তাকে এই মুভিটা দেখতে সাজেস্ট করবো না। যাই হোক, এটাই ছিল প্রিডেটর দ্য কিলার্স অফ কিলার এই মুভি রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবো। আমার চ্যানেলকে আমার লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা আমাকে কানেক্ট করতে পারো। এবং এই মুভিটা অবশ্যই দেখো, প্রত্যেকটা ক্যারেক্টারকে এত সুন্দরভাবে হাইলাইট করা হয়েছে এবং শেষে গিয়ে তিনটে গল্পকে যেভাবে একসাথে মানে নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। দাদা।